এসেছি আজকে। দেখুন, আমি প্রত্যেক দিন ভিডিও করি, প্রত্যেক দিন অনেক কোম্পানির গাড়ি দেখাই। ট্রাস্ট বিল্ড আপ কীভাবে হবে বা কোয়ালিটি কে কোথায় দিচ্ছে, আপনারা কমেন্ট করেন সব সময়, দেবুদা তুমি যেখানেই যাও সেটাই কি ভালো? দেখুন, ভালো জিনিসের কদর সবাই করে, আমিও করি। প্রচুর শোরুম আছে, সব জায়গায় কিন্তু আমাকে দেখবেন না, কিন্তু কদর যেই ব্র্যান্ডে আছে আপনারা নেওয়ার পরে রিটার্ন কি পাচ্ছেন সেই ব্র্যান্ড আমি ভিডিও করি বেশি। আজকে চলে এসেছি কৃষ্ণনগর, সবথেকে জনপ্রিয় জায়গা, সামনেই মাদারসাট, আপনারা সবাই চেনেন। এইটা চলে যাচ্ছে একদম কোথায় যাচ্ছে, মুর্শিদাবাদ একদম রোডটা, আর টুনওয়াল মাদারসাটের পাশেই আছে। তো চলে আসবো ভেতরে। না টিভি নিউ ব্র্যান্ড একটা শোরুম নিয়ে চলে এসেছি আজকে। ট্রাস্ট বিল্ড আপ কী করে হবে? দেখুন বন্ধুরা, পরিচয় তখনই বাড়ে যখন প্রোডাক্টটা ভালো হয়। তো পরিচয় করতে গেলে বা প্রোডাক্ট আপনাদের রিটার্ন, আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আসো ভাই আস্তে আস্তে, আমরা একটা কিছু কিনতে গেলে 10 বার ভাবি দাদা এটা থেকে রিটার্ন কি পাবো। কেমন আছে দাদা? একদম একদম নতুনভাবে দাদারা চলে এসছে। দাদা একটু বাইরে আসো। আমরা যখন ইনভেস্ট করি আমরা ভাবি তো রিটার্ন কি পাবো, সেই রিটার্নের আশায় বা কোয়ালিটি সম্পর্কে জানতে হলে টুনওয়ালে একবার আপনাদেরকে পদধূলি দিতে হবে। তো দাদা কেমন আছো? ভালো। দাদা আমার থেকে অনেক ভালো কিছু জানে। না না, আজকে কোয়ালিটি নিয়ে কথা হবে। দাম তো রোজ বলি, তাও একটু দামের টাচ দিয়ে দিই। স্টার্টিং প্রাইস কি আছে? 36,000 টাকা থেকে শুরু। মানে কত কত নিচে দেবে মাইলেজ? 50+ মাইলেজ দেবে। আচ্ছা, টুনওয়ালের বলো, রেজিস্টার ভেহিকেল নন রেজিস্টার সবই কি আছে? হ্যাঁ, টুনওয়ালের যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে, দেখুন রেজিস্টার নন রেজিস্টার দুরকমভাবেই আছে, কিন্তু আমরা যেটা বিক্রি করছি নন রেজিস্টার গাড়ি বিক্রি করছি। আচ্ছা, নন রেজিস্টার গাড়ি বিক্রি করছো। তো দাদা একটু অ্যাড্রেসটা বলো, তারপর আমরা শুরু। আমাদের যেটা এখন নতুন অ্যাড্রেসটা যেটা হচ্ছে একদম পুরো NH34 এর উপরে, যেটা এখন NH12 হয়েছে, একদম মাদারসাট, সব থেকে ভালো, সব থেকে ল্যান্ডমার্ক, একদম মাদারসাটের পাশেই। টাইমিংটা কি আছে দাদা? কোনটা টাইমিং কি আছে এখানে? এখানে আমাদের সকাল 9:30 থেকে রাত 8টা অবধি রোজ খোলা আছে। আচ্ছা, তোমাদের যে ব্রাঞ্চগুলো আছে কোথায় কোথায় আছে একটু বলে দাও। আমাদের যে ব্রাঞ্চ আছে, প্রথমত আমাদের বাতকুল্লাতে আমাদের একটা ব্রাঞ্চ আছে, কৃষ্ণনগর পালপাড়া মোড়ে একদম স্টার হোন্ডা যে শোরুম তার সামনে একটা ব্রাঞ্চ আছে, আর এখানে একদম মাদারসাটের পাশে এটা আমাদের নতুন শোরুম আমরা ওপেনিং করেছি। তো সব থেকে বড় জিনিস হচ্ছে এখন তো মার্কেটে প্রচুর স্কুটি আছে, প্রচুর কিছু রয়েছে। আমি শুধু দাদাকে দুটো জিনিসই বলি, একটা বিলিভের জায়গা, একটা বিলিভ মানে একটা কাস্টমার কি হয়, বিশ্বাস, যেখানে প্রত্যেকটা পয়সার ভ্যালু আছে। কাস্টমারদের আমি এটাই বলি, দেখুন মানে 35,000 টাকা গাড়ি, 30,000 টাকা গাড়ি, 50,000 টাকা গাড়ি, 55,000 টাকা, সব রকম প্রাইসের রয়েছে। আমার কাছে মার্কেটে যদি আমাকে বলেতে কত থেকে শুরু, আমার কাছে 30,000 টাকা দামের গাড়িও আছে। এবার 30,000 টাকা দামের গাড়ি কেন রেখেছি? আমি কিন্তু বিক্রির জন্য রাখিনি দাদা। যদি কেমন বাজেট যদি কম থাকে আমি কিন্তু বলবো যে আমি 30,000 টাকার গাড়িও দিতে পারবো, কিন্তু আমি কাস্টমারদের সাজেস্ট করি না দাদা তুমি 30,000 টাকা নাও, 32,000 টাকা নাও। দাদা কিন্তু খুব চালাক আছে, আমি বলে দিচ্ছি, আমি রেখেছি। আমি 2-3টে গাড়ি সব ধরনের মডেল একটা একটা করে আমি রেখেছি। দাদা তোমার যদি মনে হয় একটু বাজেট কমের মধ্যে আছে, তুমি তাহলে এসে একবার দেখো। কেন আমি বলছি 30,000 টাকার কেন আর একটা গাড়ি 50,000 টাকা কেন, এই ডিফারেন্সটা বুঝতে হবে। একটা সামান্য কথা বলি দাদা, দেখো এগুলো হচ্ছে চলার জিনিস, রাস্তায় চলবে। যে জিনিসটা নিয়ে আমাদের চলার সাথে এমন এমন কিছু ফিডব্যাক আছে যেটা কাস্টমার নষ্ট করে দাদা। একদম, আমি 30,000 টাকা 32,000 টাকা গাড়ি বিক্রি করেছি, আমার কাস্টমার কেটে গেছে। সেই কাস্টমার যখন নিয়ে গেছে, যে ফিডব্যাকটা দিচ্ছে, সে কোনোদিন রেফারেন্স কাস্টমার আমাকে দেয় না। কেন দেয় না? কারণ ওটা পসিবল নয়। 32,000 টাকা দিয়ে একটা গাড়ি এই কন্ডিশনগুলোই দেবে। হয়তো ভাবে এ তো শুধু ব্যাটারির গাড়ি, কিন্তু ব্যাটারি নয়, এই যে কোয়ালিটি আছে, এই যে ব্যাটারি আছে, এগুলোর উপর বুঝতে হবে। আমি যে ব্র্যান্ডটা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ টুনওয়াল। আমরা বলবো দাদা, এই ব্র্যান্ডটা দেখাচ্ছি টুনওয়াল। এর মার্কেট শেয়ার রয়েছে, কেউ যদি ইউটিউব বলো, ফেসবুক বলো, অফিসিয়াল ওয়েবসাইট বলো, প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে কাস্টমারের একটা বিলিভের জায়গা তৈরি হবে। এর ব্যাটারি, কন্ট্রোলার, মোটর, চার্জার সমস্ত কিছু টুনওয়ালের নিজস্ব কোম্পানি। এর কোনো কিছু মানে বাইরে থেকে নেই। একটা গাড়ি যেমন কি আছে, একটা গাড়ি দেখো, আমি ছোট গাড়িটারও দাম দেখাই। কেন বললাম 30,000 টাকার গাড়িও আছে, এ দেখো এগুলো হচ্ছে আমাদের 30,000 টাকার গাড়ি। দেখলে পছন্দ হয়ে যাবে যে এই গাড়ি 30,000 টাকা দিয়ে গাড়ি দিচ্ছে, কিন্তু কেন 30,000 টাকা দিচ্ছি এটা বুঝতে হবে। এই 30,000 টাকা গাড়ি 30,000 টাকার মতনই রাখা আছে।
এটা আমি বারবার বলি কাস্টমারকে, এটা আমি কম্পেয়ার করার জন্য রেখেছি, আমি কিন্তু বিক্রির জন্য রাখতে চাই না। তারপরেও বলছি কারো যদি বাজেট একদম কম থাকবে আসেন, আমি দিয়ে দেবো। এবারে দাদা আমি একটু কিছু অ্যাড করব। দাদা খুব চালাক আছে। কেন চালাক আছে? তোমরা তো সবসময় কম পয়সার দিকে এগাও। আরে ভাই 10 টাকার মাল নেবো, 20 টাকার মাল নেবো না, এটাই হচ্ছে দাদা কম্পেয়ার করার জন্য যে কোয়ালিটি, দাদা একটু ডিফারেন্সটা দেখাও। এর যে ফাইবারের কোয়ালিটি কিরকম, গ্লেজ হলে সব হয় না, এর কোয়ালিটি আর এর কোয়ালিটি। আরেকটা জিনিস দেখায় দাদা, মানে দুই একটা জিনিস, মানুষ যে বসে না, এই সিটিং এর জায়গাগুলো দেখো, এই যে জিনিসটা কতটা নরম, কতটা নরমাল কোয়ালিটি রয়েছে, এই যে থিকনেসটা। আমি কিন্তু আজকে আমার এটা মানে কম দামের হিসাবেই বলছো, হ্যাঁ, মানে এটা কেন এটা রয়েছে। সেম পাশে দেখো একই টাইপের লুক টুনওয়াল মডেল আছে, একটু তুমি দেখে দেখো, একটু কম্পেয়ার করো, এটা খুলে এই সিটটাও দেখেছো, এই সিটটাও দেখো, থিকনেসটা দেখো কতটা মোটা রয়েছে, মানে বেকাতে পারবে না তুমি। দেখুন বন্ধুরা, যেরকম গুড় দেবেন সেরকম ভাবে তো কোম্পানি তৈরি করবে। এবার 10 টাকার মাল, আপনি 50,000 টাকা বাজেট নিয়ে আমার কাছে আসুন, আমি বলছি 50,000 টাকা দিয়ে এত সুন্দর প্রোডাক্ট দেবো দাদা। আপনি ভাববেন একটা গাড়ি সত্যি দাদা দিয়েছে, যে গাড়িটা অন্তত 3 বছর 4 বছর চলবে। কেন বলছি, এর ব্যাটারি নিজস্ব কোম্পানির আছে। আপনি যখনই টুনওয়ালের কোনো শোরুম থেকে, আমাদেরও সাব ডিলার অনেক আছে, আপনি যে কোনো সাব ডিলারে যাবেন বা যেখানেই যাবেন, কাস্টমারদের একটাই কথা বলবো, আপনি কিন্তু ব্যাটারিটা আগে চেক করবেন। ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, চার্জার প্রত্যেকটা জায়গায় টুনওয়ালের ব্র্যান্ডিং করা আছে কিনা। দেখা গেল এমন কেউ আছে যে টুনওয়াল গাড়ি নিয়ে গেছে, ব্যাটারি আলাদা গাড়িতে দিয়ে বিক্রি করে দিচ্ছে বেশি দাম দিয়ে, টুনওয়াল গাড়িটা তো অন্য ব্যাটারি দিয়ে বদনাম করার জন্য। দাদা ব্যাটারি আমরা কম্পেয়ার করব, দাদা অনেক ভিডিওতে দেখিয়েছি আর খুব সুন্দর কথা বলে, এজন্য আমি ভিডিওতে কোনো কিছু বলি না। তো দাদা বলো কি বলছো ব্যাটারি? দেখো ব্যাটারি হয়েছে দাদা যেটা সব থেকে বেশি থাকে, বারবার কাস্টমারদের বলি, চায়না ব্যাটারি হলে দাদা কিছুদিন বাদে গিয়ে ফুলে যাবে। 1 বছর যদি কেউ ওয়ারেন্টি দিয়ে থাকে 1 বছরই যাবে, 1 বছর 1 মাস বাদে গিয়ে পাল্টাতে হবে, সেটা কিন্তু 10 থেকে 12 টাকা খরচা আছে। তাই বলি দাদা প্রথমের দিকে না ভেবে তুমি কিছু একটু বেশি ইনভেস্ট করে একটু কোয়ালিটি মেনটেন করো। এই দেখো এই ব্যাটারিটা যেমন দেখাচ্ছি, এটা টুনওয়ালের নিজস্ব ব্যাটারি। আমি যেমন হ্যাঁ সুপার গ্রাফাইন জেল ব্যাটারি, ইভেন এটা 43 অ্যাম্পিয়ারের ব্যাটারি। মার্কেটে যে কোনো শোরুমে গিয়ে দুটো জিনিস জিজ্ঞাসা করবেন যে ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারের। যদি 43 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় তবে ভাববেন যে 100 প্লাস মাইলেজ দিচ্ছে। যদি কেউ ভাবে যে আমি 100 থেকে 120 চালাবো, তাহলে কিন্তু এই ব্যাটারিটাই ইউজ করতে হবে টুনওয়ালের। একদম সবথেকে বেস্ট কোয়ালিটি ব্যাটারি হচ্ছে এটা। এটাও তো টুনওয়াল, এটা হচ্ছে টুনওয়ালের, যেমন এটা ছোট ব্যাটারি। হ্যাঁ, কেন বলছি, মার্কেটে সবথেকে বেশি ব্যাটারি ইউজ হয় এটা। এটা 28 অ্যাম্পিয়ার হয়, 32 অ্যাম্পিয়ার 50 প্লাস দেবে, এটাতে 70 প্লাস দেবে যদি টুনওয়ালের নিজস্ব ব্যাটারি হয়। আচ্ছা, যদি লোকাল হয় তাহলে 50, লোকাল দেবে 50 দেবে। 1 বছরের বেশি যাবে না। এটা হচ্ছে 3 বছর লাইফ আছে। আবার অনেক সময় কি ব্যাটারি ফুলেও যায়, কিন্তু এই ব্যাটারি কিন্তু সেরকম হবে না। দেখুন বন্ধুরা, আমি একটা সবসময় কম্পেয়ার করি, এখন ইলিশ মাছের সিজন, 300 টাকার মাছ আর এখানে আছে 1000 টাকার মাছ। একবার যদি একটু ইনভেস্ট করেন না, 5টা বছর। দেখো দাদা, আমরা মধ্যবিত্ত লোক, আমরা সবসময় ভাবি 10 টাকা লাগিয়ে কি করে 100 টাকা আয় করবো। একদমই ঠিক দাদা, তাই না? তো সেটার জন্য কিন্তু একবার কোয়ালিটি আপনাদের যাচাই করতে হবে। এর কালার কম্বিনেশন, এর যে গ্লজি ভাব, এর যে চেচিস, এর যে ফাইবার, দাদা কত এমএম এর ফাইবার, থিকনেসটা এতটা মোটা, এর দেখলে বুঝতে পারবা। কোয়ালিটি হাত দিলে দেখো, সবাই তো মেরে আমি প্রত্যেকটা ভিডিও দেখাই, ভিডিও দেখাবো না, আপনারা চোখে বুঝতে পারছেন ভিডিওতে, যদি সামনে আসেন তাহলে বুঝতে পারবেন। দেখুন গভর্নমেন্ট রুল অনুযায়ী 3.7 3.9 হচ্ছে বেস্ট, কেউ 4.7 আনে, ওর মধ্যেই থাকে। সেখানে কিন্তু প্রিমিয়াম টাচটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পকেট ফ্রেন্ডলি দামে। বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট থাকবে 50 থেকে 80 হাজার টাকা একবার ইনভেস্ট করুন, 5 বছর নিশ্চিন্তে চালান। দেখুন গাড়ি নিয়ে এই যে যেটা দেখালো দাদা প্রথমেই ভিডিওর শুরুতে, যে বসতে গেলে 3 জন বসলো, দেখা গেল দাদা ভেঙে ছুটে পড়ে গেল। হতেই পারে, হতে পারে না দাদা, কনফিডেন্স দিয়ে বলছি প্রথম 6 মাস ঠিকঠাক চলবে, তারপরে গিয়ে এই সমস্যাগুলো আসবে। আর যদি আপনারা একটুখানি ভালো গাড়ি নেন, দেখুন আরেকটা দেখাচ্ছি দাদা, যেটা আমাদের টুনওয়ালের সবথেকে বেস্ট, যেটা হচ্ছে গার্ড। একদম এই যে গাড়িটার যে গার্ড রয়েছে, পিওর স্টেনলেস স্টিল রয়েছে, রাস্ট প্রুফ গার্ড রয়েছে। এটা কোম্পানি থেকে পুরো ফিটেড হয়ে আসে। যেটা আরেকটা সমস্যা, ইলেকট্রিক স্কুটির ক্ষেত্রে বাচ্চারা বসতে বা একটা মহিলা যদি বসতে হয় একটু সমস্যা হয়, সেটার জন্য এই যে আমাদের যে প্রিমিয়াম লুকের যে ফুটরেস্ট গুলো দিয়েছে। তারপরে তোমাদের এইটাও কিন্তু অনেকটা বড় আছে, ফুট স্পেসটা, সাইডটা বড়, ফুটরেস্ট। ইভেন এখানে এতটা মোটা, দেখো দাদা তুমি একটা হাত
দিয়েছে, এর উপর উঠে তুমি বসতে পারবে, এর উপর উঠে দাঁড়াতে পারবে, একদম মানে এতটা হার্ডি এতটা শক্তি এটা আচ্ছা দাদা, এরকম গার্ড দিয়ে কোনো গাড়িতে দেখবেন পাবেন। আর এগুলো দাদা মোটামুটি 5,000 টাকা তো দাম নিয়ে 5,000 টাকা বাইরে এমনিই দাম নিয়ে নেবে, সেটা ফ্রিতে দিচ্ছে। তার জন্য বলছি টুনুয়ালে কটা মডেল আছে দাদা? টুনুয়া টোটাল 7টা মডেল আছে। আচ্ছা, যারা একটুখানি কম বাজেটের মধ্যে চাইছেন, কম বাজেটের মধ্যেও আমাদের কাছে রয়েছে। কারণ আপনি ফোন করুন, আমি প্রাইসটা এখনই হাইলাইট করছি না এই কারণে টুনুয়ালের, কারণ আমাদের এত সাব ডিলার আছে দাদা, সবার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা হয়, যার জন্য একদম ফ্রেন্ডলি বলছি। আমরা টুনুয়ালের প্রাইসটা নিয়ে তেমন একটা বলছি না, কারণ যেটা আছে আমি 49,000 টাকা থেকে শুরু হয়ে যায়। আমি দাদাদের সমস্যাটা বুঝি। একটা যদি 200 কিলোমিটার দূরের থেকে কেউ কন্ট্যাক্ট করে সাব ডিলারের জন্য, একটা তো কস্টিং থাকে, তার জন্য ওইভাবে প্রাইস বলা যায় না। হ্যাঁ, আপনারা ব্যবসা করতে পারবেন মোটামুটি কটা গাড়ি নিয়ে? 4টে গাড়ি নিয়ে ব্যবসা করলে সে যেখানে হোক, পশ্চিমবঙ্গে যেখানে আমার যায়, আমার মেদিনীপুরে গাড়ি যায়, আচ্ছা, আমার বর্ধমানে গাড়ি যায়, মুর্শিদাবাদে গাড়ি যায়, নর্থ চব্বিশ পরগনা গাড়ি যায়, আমার এখান থেকে আমার সিএনএফ নেওয়া আছে দাদা। আমার মোটামুটি 5টা ডিস্ট্রিক্টে এখন আমি কাজ করছি। আচ্ছা, যারা একবার গাড়ি নিয়ে ব্যবসা শুরু করেছে তারা কনফিডেন্স দিয়ে বলছি তারা আবার আসতে বাধ্য হচ্ছে। দাদা তোমাদের একটু পেজের কথাটা বলে দাও, ফেসবুক থেকে তো তোমাদের চ্যানেলের থ্রুতে দেখছি। আমাদের না টিভি বলে একটা পেজ আছে, না টিভি পেজে এরকম যে আমাদের প্রতিদিন আমরা কাস্টমারকে ডেলিভারি দিই, ডেলিভারির ছবিগুলো আমরা পোস্ট করি, কাস্টমার রিভিউ নিই, সেগুলো পেলে বুঝতে পারবে যে কি আছে। দেখুন সার্ভিসটা মেন হচ্ছে দাদা, এদিকে চলে আসো। সার্ভিস, ফেয়ার পাস। হ্যাঁ, তো দাদা গাড়ি নিলে কাস্টমারদের কটা সার্ভিস ফ্রি দিচ্ছ? 4টে ফ্রি সার্ভিস আছে। আচ্ছা, যেটা হচ্ছে একদম পুরো ন্যূনতম, মানে না কিছুই লাগে না একটা সার্ভিসিং আসলে, কারণ এ তো আর ইঞ্জিন নেই, ইঞ্জিন অয়েল পাল্টাবে, এটা পাল্টাবে, ওটাতে পাল্টাবে, কোনো কিছু নেই। নর্মাল ফ্রি সার্ভিস আমরা দিচ্ছি। যদি বাড়িতে দেখা গেলো চালানোর অবস্থা নেই, কোথাও গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে, ফোন করলে ফ্রি অফ কস্টে আমাদের টেকনিশিয়ান তার বাড়ি গিয়ে সার্ভিস, বাড়ি থেকে সার্ভিস। আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে গাড়ি শুধু বিক্রি করে দেওয়ার ব্যাপার না। সাপোজ মনে করো দাদা গাড়ি চলতে গেলে রাস্তায় অ্যাক্সিডেন্টে এই পার্টটা ড্যামেজ হয়ে গেছে, তাহলে এই পার্টটা কোথা থেকে দেবে? তুমি যে কোনো শোরুমে গিয়ে বলবা যে আমার এটা খারাপ হয়ে গেছে, এটা কি আছে? বলবে নেই। আচ্ছা, আমি বলছি দাদা, আমি যখন সেল করি সার্ভিসের দায়িত্ব আমার। আচ্ছা, সার্ভিসের পুরো রেসপন্সিবিলিটি আমার এগুলোর প্রত্যেকটা স্পেয়ার পার্টস আমার কাছে রয়েছে। প্রত্যেকটা বডি ভাইজার, প্রত্যেকটা পার্টস পত্র সার্ভিস আমার নিজস্ব, আমার টেকনিশিয়ান কোম্পানি থেকে ট্রেন করা সমস্ত কিছু রয়েছে। কোনো কিছু নিয়ে দাদা রাস্তায় ভুগতে হবে না, অসুবিধা হবে না। আচ্ছা, এবার আমি পার্টস গুলো দেখিয়ে দেবো যে এগুলো আমরা পার্টস গুলো, ওই পার্টটা আমরা কভার করছি। তো দাদা আমাকে একটা কথা বলো, ডিলার যারা ভাবছে যে নতুন ব্যবসা করব, তাদের কি ট্রেনিং দেবে তোমরা? হ্যাঁ, আমাদের সাথে কি সাপোর্ট থাকে, একটা সাব ডিলার যেমন নতুন যারা থাকে আমরা তাদের বলি, তাদের যে টেকনিশিয়ান একটা আমরা তৈরি করে দিই, আমাদের এখান থেকে আমরা ট্রেনিং করাই, তার শোরুমে গিয়েও আমরা ট্রেনিং করিয়ে দিই, তার পুরো শোরুম সাজানোর দায়িত্ব আমাদের থাকে, পুরো রেসপন্সিবিলিটি আমাদের থাকে। ইভেন কেউ যদি অন্য গাড়ি নিয়ে ব্যবসা করছে তাদের আমরা বলি দাদা তুমি 2টো গাড়ি নিয়ে রাখো আমাদের গাড়ি, তাহলে গিয়ে তুমি তার সাথে কম্পেয়ার করতে পারবে, কেন ইন্ডিয়ান মেড নেবো, ফুল ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং কেন নেব আমরা। একদম, এই দেখো এই গাড়িটা দেখো, 3 জন যে বসার জন্য, একদম সিটটা দেখো কতটা স্পেস আছে, 35 তারপর জায়গাটা দেখো কতটা বড়, 35 লিটারের রয়েছে। তারপরে এটার থেকে বড় কথা দাদা, এর যে কভারটা দিচ্ছে কত প্রিমিয়াম লুক, দেখো কভারটা অবধি টুনুয়াল লেখা রয়েছে, কত সুন্দর কভার রয়েছে। দেখুন বন্ধুরা, ফিচার সব সেম আছে, খালি বলবো কোয়ালিটি আপনারা নিন, বেস্ট সার্ভিসের জায়গা থেকে গাড়ি নিন। যারা ব্যবসা করতে চাইছে 4টে গাড়ি ওয়েস্ট বেঙ্গলের যেই প্রান্তে হোক আপনারা নিতে পারবেন। আচ্ছা, এবার আমাকে একটা লাস্ট কোয়েশ্চেন আমি করছি, অন্য কোম্পানির গাড়ি কেউ নিয়েছে তোমাদের এখান থেকে সার্ভিস প্রোভাইড করবে? হ্যাঁ, আমরা করি। আচ্ছা, আমাদের থেকে অন্য জায়গা থেকে আমি বলবো না, নাম করা শোরুম থেকে গাড়ি নিয়েছে, সেই কাস্টমার তাকে রেফারেন্স দেয় না, আমাদের কাছে আসে। টুনুয়াল নিয়ে যদি কোনো কাস্টমার রাস্তায় চালায়, কাস্টমারকে বলবো একবার দাঁড়িয়ে সেই কাস্টমারের সাথে ফিডব্যাক নিতে। আমার থেকে নিলে হয়তো আমি ভালো বলবো দাদা, আমি বলি টুনুয়ালের যদি কোনো গাড়ি রাস্তায় দেখো, তাকে দাঁড় করিয়ে একবার ফিডব্যাকটা নাও, গাড়িটা দাদা কেমন চলছে, কি রকম পারফরমেন্স দিয়েছে, যদি বেস্ট তাকে বলে তবেই তুমি আমার কাছে আসো। আরেকটা ফিনান্স সুবিধাটাও বলি, ফিনান্সের সুবিধা রয়েছে। অনেকে এখন এই সামনে পুজো আসছে, ফিনান্স নিয়ে রয়েছে। বাজাজের যদি কারো কার্ড থাকে, যদি অফার থাকে, সেটা আমার 0 ডাউন পেমেন্টে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যেটা দিচ্ছে 0 ডাউন পেমেন্টে বাজাজ ফিনান্সে আমার হয়ে যাচ্ছে, কোনো ডাউন পেমেন্ট লাগছে না, কিন্তু উইথ ইন্টারেস্ট, সামান্য কিছু ইন্টারেস্ট লাগছে। কত কিলোমিটার জুড়ে? এটা পুরো ওয়েস্ট বেঙ্গলে অনুযায়ী দিচ্ছে। আচ্ছা, বাজাজ ফিনান্সটা, যদি বাজাজ ক্রেডিট কার্ড থাকলে তো হয়েই যাচ্ছে। আর তাছাড়া আমার কোটাক মহিন্দ্রা ব্যাংক ফিনান্স করছে, সেই ব্যাংকটা আমাদের অ্যারাউন্ডে এখন নদিয়া ডিস্ট্রিক্টটাই করছে, বাইরের ডিস্ট্রিক্টে আপাতত বন্ধ আছে, আস্তে আস্তে হবে। দেখুন বন্ধুরা, এবার দাদা একটু এইদিকে চলে আসো। ভালো ব্র্যান্ডে দেখুন কত কিছু দেয়। ধরুন একটা ইলেকট্রনিক গাড়ি ব্রেকডাউন হতেই পারে, তার জন্য একটা
অপশান দেওয়া আছে, আপনাদের ব্যাটারিতে যত মাইলেজ থাকবে খালি একবার দাবিয়ে দিন, হ্যাঁ পুরো নিয়ে চলে আসবে আপনাকে। এটা এমার্জেন্সি সুইচ দিয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ। আরেকটা সুইচ থাকে, হ্যাঁ। কোনো ইলেকট্রিক স্কুটিতে অন অফের সুইচ থাকে না দাদা, আমাদের দেখো অফের সুইচ আছে। এগুলো অনেক সময় বাচ্চারা ভালো কোম্পানিতে, হ্যাঁ বাচ্চারা কি অনেক সময় মোড়া দেয়, যে দাঁড়িয়ে থাকলে হঠাৎ করে গাড়িটা চলে যায়, এই যে অফ করে রাখলে সেটা আর কিন্তু হবে না। এইগুলো ভালো কোম্পানিতেই কিন্তু আপনারা পাবেন। তাই আমি বলবো বন্ধুরা, সস্তা খুঁজবেন না, একটু ইনভেস্ট করুন। আর দাদা আগে আমরা একটুখানি দেখিয়ে দিই পেয়ার পার্টসের একটুখানি। আমার কাছে বডি ভাই ইয়েগুলো পার্টগুলো দেখিয়ে দিই। এখানে তো আমার জাস্ট কিছু রাখা রয়েছে। মডিফিকেশন কি করবে দাদা এখানে? তোমরা যদি কোনো গাড়ি মডিফিকেশন করতে চাই করতে পারবে? হ্যাঁ আচ্ছা, এখানে আমরা সব মডিফাই গুলো করছি। হ্যাঁ, ওই যে বডি পার্ট রয়েছে। তো 3 হুইলারও পেয়ে যাচ্ছেন, সমস্ত গাড়ি আপনাদের এখানে পেয়ে যাচ্ছেন। কালার দাদা এক একটা মডেলে কটা করে কালার আছে? 4-5টা করে কালার আছে। এখানে আমার ডিসপ্লে রয়েছে। তুমি জানো আমাদের স্টক নিয়ে ভাবতে হবে না। আরেকটা কাস্টমারকে বলি, হ্যাঁ দাদা মনে করো তুমি সাপোজ একটা গাড়ি নিতে এসছো, হ্যাঁ ওই গাড়িটা স্ক্র্যাচ আছে, আমি কিন্তু তোমাকে সেকেন্ড গাড়ি হয়তো অনেক শোরুমে গেলে দিতে পারবে না। আমার কাছে এক একটা মডেলের 8টা-10টা করে কালার রয়েছে। ওকে দাদা যদি কোনো গাড়িটা একটা স্ক্র্যাচ হয় ওটা আমি দেবো না, আরেকটা দেবো। তুমি আমার স্টক 100-র উপরে গাড়ির স্টক থাকে আমার কাছে। ওই একটা মডেল নিতে এসে যে একটাই কালার থাকবে ওটা নয়। এখানে আসো, অন্তত চারিদিকে দেখো, দেখে 5টা চয়েস করে একটা নাও। 5 জায়গায় যাও, তারপরে এক জায়গায় এসে এখানে এসে নিয়ে যাও। মানে দেখো এখানে চোখ ধাঁধানো কালার, চোখ ধাঁধানো মডেল। শুধু মডেল সুন্দর না, গুণটাও সুন্দর। দাদা চলো এবার আমরা একটু বাইরে যাবো, বাইরে গিয়ে আরেকবার লোকেশন দেখবো, শেষ করব। তারপরে এখন তো আমাদের বাঙালিদের 12 মাসে 13টা পার্বণ থাকেই। দাদাদের শোরুমে না টিভিতে কিন্তু 12 মাসে 16 পার্বণ, তাই তো? একদম দাদা। তো মাসে 2টো করে অফার, তার জন্য কিন্তু যদি ইন্ডিয়ান ব্র্যান্ড নিতে হয়, কাস্টমারদের আরেকবার রিকোয়েস্ট করছি, যদি ভালো একটু ব্র্যান্ড দেখতে হয় একবার আসুন। আচ্ছা, দেখে একটু কোয়ালিটিটা ভেরিফাই এখানে করুন। আমি একটু কিছু অ্যাড করব। আপনারা ভিডিও ছাড়লে বলো দেবুদা চায়নার গাড়ি, চায়না কি খারাপ দেয় দাদা? না, কোয়ালিটি আছে। যেই কোম্পানি ভালো কোয়ালিটি নিচ্ছে, আর আমাদের ইন্ডিয়া যত রাজ্য আছে প্রত্যেকটা ক্লাইমেট আলাদা, সেইভাবে কিন্তু রেডি হচ্ছে। আমি এটাই বলে বোঝাতে পারি না। সব কাঁচামাল ইন্ডিয়াতে পাওয়া যায় না বন্ধুরা। আইফোন আমরা যে ইউজ করি কোথা থেকে আসছে? তো ভাই জিনিস চায়না থেকে আসলেই যে খারাপ এরকম কোনো মানে নেই। কোন কোম্পানি কোন কোয়ালিটি নিচ্ছে, তাই তো? একদমই তো তাই দাদা দাদা। লোকেশনটা একটু বলে দাও, কোথায় আছে? লোকেশন এই যে আমাদের ন্যাশনাল হাইওয়ে যেটা দেখছো, সবথেকে ভালো ল্যান্ডমার্ক হচ্ছে এই যে পাশে হচ্ছে আমাদের মাদ্রাসা, একদম পাশে, একদম মাদ্রাসাটার একদম পাশেই আছে। তো দাদা এখানে টাইমিং 3টে শপের টাইমিং কি আছে? 3টে ব্রাঞ্চ আমাদের প্রত্যেকটা হচ্ছে সকাল 9:30 থেকে রাত 8টা অবধি খোলা আছে। প্রচুর স্টক আছে বন্ধুরা। 4টে গাড়ি নিয়ে ব্যবসা করতে পারবে। ব্যবসার জন্য ভালো একটা জায়গা দেখিয়ে গেলাম। চলে আসো কৃষ্ণনগরের মধ্যে, খুব সুন্দর। আমি এটাই বলবো, আর যত বলবো তত কম হবে। একবার এসে দেখে যাও, কোয়ালিটি নিতে হবে এর কোনো মানে নেই। না, খালি কোয়ালিটি যাচাই করে দাও। দাদা খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর করে বোঝায়। খালি একবার আপনাদের আসতে হবে। আর বাড়িতে বসে মাথা চুলকে হাত চুলকে লাভ নেই। ব্যবসা শুরু করো, টাকা কামাও, স্বাধীন হও। চলো বন্ধুরা শেষ করি নাকি দাদা? একদম। এই বলে এখানে শেষ করছি। পেজটাকে অবশ্যই ফলো করবে। টাটা, বাই বাই।